অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ মাথায় নিয়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ কিছুদিন ধরেই ব্রিটিশ সংবাদ মাধ্যমের শিরোনাম ছিলেন। অবশেষে মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারকে নিজের ইস্তফাপত্র পাঠান টিউলিপ। তবে ইস্তফাপত্রে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকচ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সমালোচনার মুখে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা টিউলিপ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এই এমপি লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আলোচনার মধ্যে ছিলেন। গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের এই তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টির খবর প্রকাশ হয়। 2013 সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন। তার ওই ছবি এ সময় ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর সম্পাদকীয় প্রকাশিত হতে থাকে। এর মধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষাপটে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন। মন্ত্রীদের আচার আচরণ নীতি নৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন। ওই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সীমা শারমিন, বিটিভি নিউজ।